রাজধানীর আশ্রম চৌমুহনী শতদল ক্লাবের উদ্যোগে শনিবার আয়োজিত বাসন্তী পূজা উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ পূজার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব সহ একাধিক বিশিষ্ট অতিথিবৃন্দ। অনুষ্ঠানে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় এবং দুর্গা শক্তি সম্মাননা প্রদান করা হয় সমাজে অবদানের জন্য নির্বাচিত বিশিষ্টদের। সাংসদ বিপ্লব কুমার দেব পরে সাংবাদিকদের সামনে রাজ্যের উন্নয়ন নিয়ে তার মতামত তুলে ধরেন। তিনি বিরোধীদের সমালোচনার জবাবে বলেন, উন্নয়ন চোখে দেখা যায়, বিরোধীরা শুধু সমালোচনাতেই ব্যস্ত। রাজ্যে যেসব প্রকল্প ও পরিকাঠামোগত উন্নয়ন হচ্ছে তা সাধারণ মানুষ স্পষ্ট দেখতে পাচ্ছেন। ত্রিপুরা আধ্যাত্মিক এবং কালচারাল স্টেট। আর আজকে বাসন্তী পূজার অষ্টমী মহাষ্টমী, আর বাকি নর্দার্ন সাইডে নবরাত্রা চলছে। পুরো ত্রিপুরা রাজ্যে আজকের দিনে যেভাবে বাসন্তী পূজা হয় বিগত 10 বছরে সেগুলো দেখা যায়। স্বাভাবিকভাবে মানুষ যখন সুখে সমৃদ্ধিতে থাকে তখনই দুর্গা পূজা করে। এমনি তো গ্রামে একটা প্রবচন আছে যে দুর্গা পূজা মানুষ তখনই করে যখন আর্থিকভাবে সমৃদ্ধিশালী হয়, কারণ দুর্গা পূজা একবার করে 3 বার লাগাতার হয়। তো এতে বোঝা যায় ত্রিপুরা মানুষের আর্থিক সমৃদ্ধি হয়েছে।